জাতীয় সঙ্গীতে সুস্পষ্ট কয়েকটি শিরক রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনেন। আলেম ওলামারা যে এটাকে শিরক বলে, কি কারণ বলে, কয়েকটা কারণ আমি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামই উল্লেখ নেই, বাংলাদেশ নামটাও উল্লেখ হয় না। এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটা কোন ইতিহাসের প্রেক্ষাপটে লিখেছিলেন এটাও আমরা অনেকে জানি না। যখন বঙ্গভঙ্গ হয়, অর্থাৎ আমাদের বাংলাদেশের এই অঞ্চলগুলো, যে অঞ্চলগুলো ছিল, এগুলা কিন্তু অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার ছিল। বড় বড় কলকারখানা, বিভিন্ন ফ্যাক্টরিগুলা সব হতো ওইদিকে, আমাদের এদিকে এই জিনিসগুলো আসতো না। যার কারণে এই বঙ্গভঙ্গ যখন হয়েছিল, আমাদের এখানেও পরিকল্পনা ছিল যে আমাদের এখানে ফ্যাক্টরি হবে, নিজস্ব কারখানাগুলো হবে। এটা যখন হলো এবং ভাগ হয়ে গেল, ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেন এটা ভাগ হতে না পারে, আমাদের নামে আলাদা বিশ্ববিদ্যালয় যেন না হয়, এটার পর্যন্ত তিনি বিরোধিতা করেন। পাশাপাশি এই ভাগ যেন না হতে পারে, এই জন্য তিনি ওই সময় এই জাতীয় সঙ্গীত হিসেবে যেটা আমরা কি জানি, এটাকে তিনি রচনা করেন এবং এটাকে তিনি প্রকাশিত করেন। এবং কি উইকিপিডিয়ার তথ্য মতে জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটাও চুরি করে নিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তিনি চুরি করেছেন এই জাতীয় সঙ্গীতটা। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং এই জাতীয় সঙ্গীত নিয়ে আলেমরা কেন দ্বিমত করে, এর কয়েকটা কারণ রয়েছে। এবং মনে রাখবেন, আমরা গবেষণা ছাড়া এই জিনিসগুলো কিন্তু বলছি না। ইউনিভার্সিটিতে বাংলার উপর আমরা পড়ালেখাও করেছি, এবং কি আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গবেষণা করে এটা আপনাদের সামনে প্রকাশিত করছি। আমরা দেশের বিরোধী কোনো কথা বলছি না। এখানে জাতীয় সঙ্গীতের মধ্যে একটা জিনিস দেখেন, এখানে প্রথমেই কিন্তু বলা হয় যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই কথাটা বলা হয়। অথচ আকাশ বাতাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যেটা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যেটা কোরআনের বিধানের সুস্পষ্ট বিরোধী। আরেকটা জিনিস দেখেন এই জায়গায়, এখানে ওমা নামে একটা শব্দ তৈরি করা হয়েছে, বলা হয়েছে যে ওমা ফাগুনে তো রামের বনে, ওমা দিয়ে উল্লেখ করা হয়েছে, তাদের মাকে উল্লেখ করা হয়েছে। হিন্দুদের একটা কালচার হলো, তারা বিভিন্ন জিনিসকে দেবতা বানায় এবং দেবতাকে তারা মা হিসেবে আখ্যায়িত করে। দেখবেন গরুকেও তারা মা বলে, এই কাজটা কিন্তু তারা করে। তো যে জিনিসকে তারা পূজার মতো করে করে, ভক্তির মতো করে করে, এটা তাদের একটা সংস্কৃতি বা শব্দ, যে তারা মা হিসেবে সম্বোধন করে। এখানে যে মা হিসেবে সম্বোধন করছে, এটার মাধ্যমে একটা হিন্দুয়ানি কালচার কিন্তু এখানে ঢুকে গিয়েছে। এবং বিশেষ করে এই সবগুলোর ক্ষেত্রে যেগুলো আল্লাহর সৃষ্টি, এই জিনিসগুলোকে তাই মানে ওমা বলে এখানে উল্লেখ করেছে, এইভাবে বলা হচ্ছে। যার কারণে আলেমরা বলছে এটা একটা সুস্পষ্ট শিরক। অনেকগুলো শিরক মিশ্রিত শব্দ এই জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে। দেখেন, আমরা কিন্তু অরিজিনালি যে জাতীয় সঙ্গীত বিরোধী বা দেশ বিরোধী এমন কোনো মানুষ নই। আমরা দেশকে ভালোবাসি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যদি প্রশ্ন আসে, সর্বপ্রথম আলেম ওলামারা এটাই দাঁড়িয়ে যাবে। এবং কি আলেমরাই সবচেয়ে বেশি দেশকে ভালোবাসে। আপনারা দেখেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে যত বৈপ্লবিক কাজ হয়েছে, সব জায়গায় আলেমদের অ্যাক্টিভিটি রয়েছে। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেশকে ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে হয়, বাধ্য হয়েছেন যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনার দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার দিকে তাকাচ্ছেন। তাকিয়ে তাকিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মক্কা তু হাব্বু বিলাদি ইলাইক, এই মক্কা আমার জন্য অনেক বেশি ভালোবাসার। আমাকে যদি মক্কা থেকে বের করে দেওয়া না হতো, আমি কোশ্চিন কালেও মক্কা থেকে বের হয়ে যেতাম না, আমি কোশ্চিন কালেও এই মক্কা ছেড়ে যেতাম না। এই মক্কা আমার জন্য খুব ভালোবাসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে অনেক বেশি ভালোবাসতেন। এবং একটা কথা রয়েছে যে হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। যদি এটা প্রবাদ বাক্যর মতো, তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রতি মহাব্বত, এটা খুব গুরুত্ব আরোপ করেছেন। এবং আপনার দেশের উপর, মুসলমানদের দেশের উপর, ভূখণ্ডের উপর যদি আঘাত আসে, তখন সব মুসলমানদের ঈমানি দায়িত্ব হয়ে যায় এটা, যে ওই দেশকে রক্ষা করার জন্য। সুতরাং আমরা দেশ বিরোধী কোনো শক্তি নই। শুধু এটা আলেম ওলামাদের দাবি, ব্যাপারটি এমন নয়। যারা সুশীল সমাজ দাবিদার, এদের মধ্যেও দেখলাম অনেকেই এটার বিরোধিতা করছেন। অনেক গায়ক, অনেক শিল্পীরা পর্যন্ত, অনেক ইউনিভার্সিটির টিচাররা পর্যন্ত এটার বিরোধিতা করছেন। অর্থাৎ শিক্ষিত মহলের মোটামুটি সবাই এই জিনিসটার বিরোধিতা করছেন, যে আমাদের দেশ বাংলাদেশকে, বাংলাদেশের শব্দ উল্লেখ থাকবে, বাংলাদেশের স্বকীয় যে বৈশিষ্ট্য, আলাদা একটা দেশ, এটা উল্লেখ হবে। এরকম চিন্তা ভাবনা নিয়ে একটা সঙ্গীত হবে আমাদের জাতীয় সঙ্গীত, এটা হতে পারে না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটা এই জন্যই করেছিলেন, তিনি চাইতেন না যে আমাদের একটা আলাদা দেশ হোক, অর্থাৎ বাংলাদেশ একটা আলাদা ভূখণ্ড হোক, একটা আলাদা রাষ্ট্র হোক। আমাদের যে আলাদা একটা রাষ্ট্র রয়েছে, একটা যে আলাদা সার্বভৌমত্ব রয়েছে, এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু এই যে জাতীয় সঙ্গীত, এটা না। সুতরাং এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখা উচিত, যেটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে পড়ছি, অথচ এটা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ছিলেন। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় করার প্ল্যান করা হয়, সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন এই লোকটি। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমাদের নিজস্ব যে
কবিরা রয়েছে, বিশেষ করে দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম, তার অনন্য লেখা, তার লেখা দিয়ে তিনি মানুষের মন জয় করে রেখেছেন। কিয়ামতের আগ পর্যন্ত হয়তোবা তাকে মানুষ মনে রাখবে, এত সমৃদ্ধশালী লেখা তিনি লিখেছেন, যেখানেই কলম চালিয়েছেন যেন সোনা ফলেছে, এত চমৎকার লেখা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তার বিভিন্ন লেখাগুলোকে আমাদের জাতীয় সঙ্গীত বানানো যায়। অথবা আমাদের দেশে অনেক মেধাবী গীতিকাররা রয়েছে যারা অনেক ভালো লিখতে পারেন, তাদের মাধ্যমে একটা জাতীয় সঙ্গীত রচনা করা যায়। এই জন্য আমরা নিজস্ব সংস্কৃতিতে যেন বুলন্দ হই। আর এটা মনে রাখবেন, কখনোই আমরা দেশ বিরোধী নই, বরং আমরা আল্লাহর দ্বীনের জন্য, আমাদের এই দেশের জন্য আমরা রক্ত দিতে পর্যন্ত প্রস্তুত রয়েছি। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাষ্ট্র রক্ষার জন্য রক্ত দিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র আক্রমণের প্রস্তুতি করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্র রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে হাজির হয়েছেন। 27টা যুদ্ধ বা 28টা যুদ্ধ সরাসরি একদম পরিচালনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য। সুতরাং আমাদের দেশ যদি আঘাতপ্রাপ্ত হয়, কোনো ধরনের অপসংস্কৃতি যদি আমার দেশে ঢুকতে চেষ্টা করে, অথবা পরাশক্তি যদি আমার দেশের উপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে চায়, সবার প্রথমে আমরাই ইনশাল্লাহ দাঁড়িয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই লাল সবুজের পতাকা, আমার এই বাংলাদেশকে সকল প্রকার অপশক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।